নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোয়ারিজ, কিছু খুবই পার্সোনাল কোয়ারিজ যেগুলো তোমরা আমাকে জিজ্ঞেস করেছো, অ্যাজ ওয়েল এজ ডিফারেন্ট এক্সামস রিলেটেড তোমরা কিছু কোয়ারিজ আমাকে জিজ্ঞেস করেছো, সেগুলোর আমি আজকে একটু সময় পেয়েছি তো আমি কিছু উত্তর দিতে চাই। অ্যাপার্ট ফ্রম দ্যাট আজকে কিছু আপডেটও দেবো রিগার্ডিং ডিফারেন্ট এক্সামস, এবং আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল ডেফিনেটলি উইল শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ঠিক আছে? তো ভিডিওটিতে যাবার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আবার রিমাইন্ড করতে চাই বেসিকলি, যে ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেসের মেইনসের যে অনলাইন অ্যাসাইনমেন্ট ব্যাচ, সেটা 9 তারিখ থেকে শুরু হবে। উই আর ইন দ্য ফাইনালাইজেশন স্টেজ। তো তোমরা যারা যারা জয়েন করতে চাও, ইউ আর রিকোয়েস্টেড টু প্লিজ জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল। সেখান থেকে উই উইল ডু দ্য ফর্মালিটিস অ্যান্ড অ্যাকর্ডিংলি ইউ ক্যান জয়েন দ্য ব্যাচ। এটা হলো পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো কালকে, দ্যাট ইজ সানডে ইভিনিং 4টে থেকে 6টা আমরা একটা সেশন রাখবো, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন রাখবো অনলি ফর দোজ অফ ইউ হু আর প্রিপেয়ারিং ফর কম্বাইন্ড 3 মেইনস, যেটা অ্যাগেইন আমাদের টেলিগ্রাম চ্যানেলে হবে। তোমরা আমাকে ইউটিউবেও তোমাদের কমেন্ট সেকশনও দিতে পারো কিছু কোয়েশ্চেন্স, সেগুলোকে আমি ভয়েস নোটে রিপ্লাই করবো ইন দ্য টেলিগ্রাম চ্যানেল। তো তোমরা যারা যারা এখনও আমাদের ত্রিপুরা চ্যানেলের টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, প্রত্যেকটা ভিডিওর অ্যাবাউট মি সেকশনে লিঙ্ক দেওয়া আছে, বা টেলিগ্রাম গ্রুপে গেলেই তোমরা যদি সার্চ করো ত্রিপুরা চ্যানেল টেলিগ্রাম চ্যানেল, তোমাদের সামনে চলে আসবে। ইউ ক্যান জয়েন দেয়ার অ্যান্ড উই উইল হ্যাভ এন ওরিয়েন্টেশন সেশন রিগার্ডিং কম্বাইন্ড 3 মেইনস এক্সাম যেটা হবে। তো এখন আমি ভিডিওটি শুরু করছি। ভিডিওটি বোঝার চেষ্টা করো, কিছু খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথাবার্তা বলবো এই ভিডিওটিতে। তো সেটা নিয়ে এখন কথাবার্তা বলছি। তোমাদের মধ্যে একজন মেয়ে আমাকে, মানে এক্সপিরিয়েন্টই আমাকে মেইল করেছে, এবং এই মেইলের মধ্যে অনেক কিছু বলেছে। তো পুরো তোর কাহিনী বা ওর তো ডিটেলস আমি বলতে পারি না, আমি সেটা সারাংশ বলছি, সামারি। যে সামারি অফ হার কোয়ারি টু মি, 2-3টে কোয়ারি আছে। প্রথম কোয়ারিটি নিয়ে আমি কথাবার্তা বলবো। বেসিক্যালি ও আমাকে বলছে যে স্যার, শি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট ডিউরিং হার স্কুল, ডিউরিং হার কলেজ, কিন্তু পিয়ার প্রেশার এসে she wasn't supposed to take science but she took arts, and আর্টসেও ডিসেন্ট মার্কস করেছে, কিন্তু আর্টসে ওর ইন্টারেস্টও পাচ্ছে না। আফটার ডুইং হার গ্র্যাজুয়েশন ইন আর্টস সাবজেক্ট, নাও হার প্যারেন্টস আর আইদার আস্কিং হার টু প্রিপেয়ার ফর হাইলি টেকনিক্যাল পোস্ট, যেগুলো বেসিক্যালি ইঞ্জিনিয়াররা কোয়ালিফাই করতে পারে, অর দে আর আস্কিং হার টু গেট ম্যারিড। নাও দিস ইজ আ সার্কামস্টেন্স, হোয়াট শি উইল ডু। এটা হলো পয়েন্ট। আর দ্বিতীয় কথা হলো, শি ওয়ান্টস টু প্রিপেয়ার ফর ত্রিপুরা সিভিল সার্ভিসেস, শি ওয়ান্টস হেল্প ফ্রম আওয়ার সাইড, হাউ ক্যান উই হেল্প হার। আচ্ছা, বেসিক্যালি এটা নিয়ে আমি আগে অনেক ভিডিও করেছি, বাট আমি মানে তোমাদের সবাইকে একটা জিনিস বলবো, তুমি ছেলে হও মেয়ে হও, জেন্ডার ডাজেন্ট ম্যাটার হিয়ার। প্রথম কথাটা হলো, মানে আমরা এখনও খুবই কনজারভেটিভ সোসাইটিতে আছি। উই আর নট লাইক ইউএস, মানে ইউকে অ্যান্ড অল, যেখানে একটা বাচ্চা যখন 18-19 বছর হয়ে যায়, অ্যাকর্ডিং টু হোয়াট এভার ইজ হিজ অর হার ডিজায়ার, দ্য টিচার্স অ্যাকচুয়ালি আস্ক দেম টু গো ফর দ্যাট মোড অফ প্রিপারেশন। তো আমাদের গার্জিয়ানরা আমাদের জন্য ডিসাইড করে, ঠিক আছে? সো হোয়াট মোড, আমি জানি না why or what circumstances her parents have actually asked her to shift from science to arts. I don't know all those things. তো আমি ওসব জিনিসে গেলাম না। অ্যাপারেন্টলি তোমার লাইফের কী ডিসিশন যদি তোমার প্যারেন্টসরা করে বাড়ন্ত বয়সে, যেটাকে আমরা বলি দ্য ফেজ অফ ইউথ, আমরা ইউথ যখন আমাদের বয়স থাকে, ধরো ম্যাক্সিমাম দিস ইজ লাইক 18 to 25, দ্যাট রেঞ্জ, আমরা খুবই রেবেলিয়াস হই, আমরা প্রত্যেক জিনিসকে কোয়েশ্চেন করা শুরু করি। বাট হোয়াট উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইজ দ্যাট our parents have come from certain sort of experience, না? আমাদের তো জন্মদাতা আমাদের প্যারেন্টসই, ঠিক আছে? আই এম নট সেইং দ্যাট দে হ্যাভ ডান ওয়েল টু নট, মানে তোমাকে তোমার যেটা ইচ্ছা সেটা সেই স্ট্রিমে তোমাকে না পড়িয়ে দে হ্যাভ ডান রাইট। নো, আই এম নট সেইং দ্যাট। আই এম সেইং কে এই যে ইউথ, এই যে অনেক সময় আমাদের ডিসিশনের উপর আমাদের নিজের কন্ট্রোল থাকে না, বাট দ্যাট কান্ট ডিফাইন আওয়ার লাইফ। কথাটা বুঝতে পেরেছো? ইট ক্যান হ্যাপেন কে তোমার বাবা মা তোমাকে যে জিনিসটা বলেছেন সেটা এখন তোমার জন্য ভালো হয়নি, কিন্তু হু নোজ, ইট উইল ওয়ার্ক আউট ফর ইউ ইন দ্য লং রান। তোমার পার্সোনালিটির মধ্যে একটা পজিটিভিটি থাকা দরকার। পজিটিভিটি ইন দ্য সেন্স যে ঠিক আছে, আমি তো এখন সায়েন্সে ইচ্ছা ছিল, হয়নি, আর্টসে এখন আমি এসছি, তো আর্টসে যাতে আমি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করি,
এবং আর্টসে যাতে আমি ভালো করি। এবং আমি তোমাদেরকে বলে রাখি, আজকালকার দিনে if you are not good in art subjects, it is very hard for one to crack the UPSC. Equally, it is very tough equally to crack UPSC, ঠিক আছে না? তো আমাদের মধ্যে একটা সমস্যা থাকে, এটা সবাইয়ের মধ্যে আমাদের সমস্যা থাকে, আমাদের কাছে কি আছে আমরা সেই জিনিসটা বুঝি না, ঠিক আছে? সো ইউ হ্যাভ গট এ ফ্যামিলি, ইউ হ্যাভ গট এ ফিনান্সিয়াল ব্যাকআপ অফ এ ফ্যামিলি। অনেক এক্সপিরিয়েন্সদের কাছে সেই ফিনান্সিয়াল ব্যাকআপটাও নেই, সেই ফিনান্সিয়াল কুশনটাও নেই যে মা বাবা 2 বছর দেবে। ইউ হ্যাভ দ্যাট, ইউ হ্যাভ ডান ইউর গ্র্যাজুয়েশন, ইউ আর অ্যান অ্যাডাল্ট রাইট নাও, তুমি তোমার ডিসিশন তুমি নিতে পারো। সো ইফ ইউ desire that you want to prepare for government exam, you prepare. Otherwise, if you feel like you want to get married or you want to get settled down, that is also an important decision in your life. You take the decision, ঠিক আছে? But my advice would be, এখনো মানে I have talked with her, your age is nothing, So I will say at least give 2-3 years of your life to the preparation. If it works out, fine. At least তোমার লাইফে কোনো রিগ্রেট থাকবে না যে তুমি চেষ্টা করোনি, প্রথম কথা। এবং এটার পরিপ্রেক্ষিতেই আরেকজন আমাকে কোয়ারি করেছিল, সেই কোয়ারিটার আমি উত্তর দিই। সেই কোয়ারিটা হলো যে স্যার, আমরা এত গভর্নমেন্ট জবের পিছিয়ে ভাগি কেন? ইটস এ ভেরি রেলেভেন্ট কোয়েশ্চেন। এবং এই প্রশ্নটার উত্তর যদি এক্সপিরিয়েন্সরা সিরিয়াসলি জানতো, তাহলে এক্সপিরিয়েন্সদের প্রিপারেশনের লেভেল আরও 10 টাইমস বেটার হয়ে যায়। মানে যারা সিরিয়াস এক্সপিরিয়েন্স না, তারা কিন্তু এটার উত্তর খুব ভালোভাবে জানে। তুমি তোমার আশেপাশে দেখো, ঠিক আছে? তুমি তোমার আশেপাশে যে সমাজ আছে, যে সমাজতন্ত্র যেটাকে বলে, যেটা চলছে, সেটাকে তুমি বোঝার চেষ্টা করো। ইউ ফিল ইট, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যামিলিজ হুইচ হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান গভর্নমেন্ট সার্ভেন্ট ইন দেয়ার ফ্যামিলি, বাকিরা কিন্তু খুব একটা স্বাচ্ছন্দ্যে নেই। বিকজ বিজনেস ইন ইন্ডিয়া ইজ লাইক এ, আমি যেটাকে বলি, বিজনেস ইজ এ হিট অ্যান্ড এ মিস। হিট অ্যান্ড এ মিস মানে আজকে যে বিজনেসটা তোমার জন্য কন্ডিউসিভ মনে হচ্ছে, সেই জিনিসটা কিন্তু কালকে হয়তো দেখবে ওটার মধ্যে অনেক লিমিটেশনস চলে এসছে। সো ইট ইজ লট মার্কেট ড্রিভেন এনি বিজনেস, ইট রিকোয়ার্স লট অফ ডিমান্ড সাপ্লাই, ঠিক আছে, লট অফ কনসিস্টেন্সি টু ডু এ বিজনেস। শুধু বিজনেসম্যানের টাকা পয়সা দেখলেই হবে না, ওর যে লাইবিলিটি, ওর যে লোন নেওয়ার ক্ষমতা, ওর যে কর্পাস, অল দিস থিংস আর দ্যাট। সো বিজনেস সবার দ্বারা হয় না, লেট আস বি clear about that. If you're not doing a technology business, business is not possible for everyone. Now, private jobs are not bad. Certain sectors se jodi tumi private jobs pao, they are good, but like for example, IT te odin ami jani one of my seniors, he was drawing 40 lakhs per annum. One of the IT companies, I don't want to take the name of the company, but it's a premier IT company of India. They called him. Suddenly, within half an hour, the HR said, "We are sorry, you have to leave in the next 30 days." Though he got another job, but the trauma, কারণ ও যে লাস্ট 12 বছর 13 বছর ধরে ও যে পার্টিকুলার কোম্পানিটাতে ছিল না, ইফ ইউ আর দেয়ার ইন এ পার্টিকুলার কোম্পানি ফর 12 years or 13 years, you get attached to the culture of the company, and that culture betrayed him, ঠিক আছে না? So lack of stability is a huge issue in Indian private sector. They don't actually, private sector all over the world, lack of stability, and that's why private sector তুমি comparatively opening salary গুলি high দেখবে, but you will hardly find any executive right now, মানে খুব বড় ব্যাংক ফ্যাঙ্কের এক্সিকিউটিভ ছাড়া you will hardly find any executive who is doing anything after 50 or 55 years. That is the reality of private sector in India right now. তো বাঁচলো কি? বাঁচলো হলো গভর্নমেন্ট। জবস আর লেস, স্টেবিলিটি ইজ হাই, ঠিক আছে? দেয়ার ইজ এ পেনশনারি সিস্টেম, এখন যদিও এনপিএস আছে, বাট আই ডু নট ব্লেম এমপিএস সো মাচ। যদি তোমার বয়স আজকে 25 থাকে, অ্যান্ড ইফ ইউ সার্কুলেট, মানে ইফ ইউ আর গেটিং এ জব এট দ্য এজ অফ 25 and 35 years, that is you are working till 60 years, enough corpus will come in NPS for the happiness of your life. সেই ফান্ডা দিয়ে তুমি কোনো প্রাইভেট যদি বা গভর্নমেন্ট যদি তুমি কোনো ফিক্সড ডিপোজিটেও রেখে দাও, যে ইন্টারেস্টটা পাবে, দ্যাট ইজ এনাফ ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি টু সার্ভাইভ। তো এনপিএস ইজ অলসো নট ব্যাড। তো সেই হিসাবে আমি তোমাদেরকে বলবো, সো ইট গিভস ইউ এ পারপাস, it gives you a stability, it gives you respect in the society, all these things it gives you. So that's why it is very hard to get a government job. এই জন্যে কম্পিটিশন ইজ হাই। তো চেষ্টা তো একবার, আমার মতে প্রত্যেকের একবার তো জীবনে গভর্নমেন্ট জব চেষ্টা করা উচিত, ঠিক আছে না?
I did not do that at the initial part of my life. I was totally committed at one stage that I will do a private job, and I got a private job. But what happened? After 6 years of working in banking, I thought, no, this is not working for me. আমি মেন্টাল পিস একদমই পাচ্ছিলাম না, সো আই হ্যাড টু সুইচ না, আমার আবার প্রিপারেশন করতে হলো. সো সেম সিচুয়েশন শুড নট হ্যাপেন উইথ ইউ. If you're not doing a tech job or a high-end research job on everything, my advice is that if possible, if you can give 2 years of your life, you should always look to get into government job, and that is the craze of government job. আশা করি দুটো কোয়েরি তোমাদের বুঝতে পেরেছো. 3 নম্বর কোয়েরিটা আরো পার্সোনাল, বাট আই ফিল ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ টু আন্ডারস্ট্যান্ড. Now this guy tells me his story, and obviously একটু মিডল এজ হয়ে গেছে ওর, লাইক 33 plus, and he's been trying to prepare for the last 3-4 years or something. He has got a job, but the job is not well. I mean, ভালো ওকে সার্ভ করছে না, not a government job, private job. It's not working well for him. At the same time, what happened is that he was in some metro and he had a girlfriend. One fine day the girlfriend tells, either you get married to me or my parents are looking for someone else. I would like to get separated or something like that. আমি পুরোটা জিনিস বলছি না, it gets very ugly to talk about this. আমি এইসব জিনিস খুব আনকমফর্টেবল ফিল করি, কিন্তু এই জিনিসগুলি বলা দরকার আছে, অপ্রিয় সত্য কথা কিছু বলা দরকার আছে, so I tell it. So this guy is heartbroken. He tells me, sir, I want to get a TCS job. I want to get this into that. Sir, help me out. Do something for me, sir, and everything. First thing is that I understand your situation. আমি সেই ইমোশনগুলিকে বুঝতে পারি, হোয়াট ইজ গোয়িং ইনসাইড ইউ, লট অফ ইউ দ্যাট হ্যাপেন্স, ঠিক আছে. কিন্তু একটা কথা আমি তোমাদেরকে বলি, তোমরা যদি পৃথিবীতে যদি মানুষ চিনতে বা মানুষের ক্যারেক্টার চিনতে ভুল করো না, তাহলে কিন্তু তোমরা পৃথিবীতে দাঁড়াতে পারবে না. বুঝতে পেরেছো? দ্য বিগেস্ট লার্নিং লেসন অফ লাইফ ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্যারেক্টার অফ এ পার্সন উইথ হোম ইউ আর স্পেন্ডিং ইয়োর টাইম, ঠিক আছে. অ্যান্ড আমি কিন্তু এখানে তোমার ফ্যামিলির কথা বলছি না. ফ্যামিলি উইল অলওয়েজ স্টিক টু ইউ. মনে রাখবে, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, দে উইল অলওয়েজ স্টিক উইথ ইউ নো ম্যাটার হোয়াট. অ্যাপার্ট ফ্রম ফ্যামিলি একটু ক্যারেক্টার চেনাটা দরকার. কেন আমি বলি, দেখো, রিলেশনশিপ ইজ অল গুড, লাইক রোম্যান্স ইজ অল গুড, লাভ ইজ অলসো অল গুড, নো প্রবলেম. কিন্তু ভাই, পকেটে নাই 20 টাকায় কিন্তু প্রেম হয় না. লেট আস বি প্র্যাকটিক্যাল অ্যাবাউট লাইফ, ঠিক আছে. বাবার টাকা দিয়ে কেটিএম বাইক কিনে মেয়েকে ঘুরিয়ে নেওয়া যায়, ঠিক আছে, কিন্তু আবার তেলটা ফুরোলে কিন্তু আবার বাবার থেকেই নিতে হয় টাকাটা. বুঝতে পারছো ব্যাপারটা? ইট ইজ, আমি তোমাকে ব্লেম করছি না, আই এম সেইং দিস ইজ দ্য আগলি ট্রুথ অফ লাইফ, কে পৃথিবীটা চলে টাকার উপর, এবং যেই জিনিসটাকে ইগনোর করছে সে জিনিসটা বুঝতে পারছে না, ঠিক আছে. তো আমি যে জিনিসটাকে বলবো, যে ব্যক্তি বা ব্যক্তিবিশেষ তোমার ভালনারেবল টাইমে যদি তোমার পাশে দাঁড়াতে পারে, তো সেই লোকটাকে তুমি তোমার যেটাকে বলে ইমোশনসগুলোকে দিয়ে কি করবে, ইন দ্য লং রান ইট ইজ গোয়িং টু ব্যাকফায়ার ফর ইউ, ঠিক আছে. ভালো কাপল কারা, আমার মতে, দিস ইজ মাই ডেফিনিশন, I have also seen ups and downs in relationship. এই জন্যই আমি বলছি, দিস ইজ মাই ডেফিনিশন. ভালো কাপল হলো ওরাই যারা নিজের পার্টনারকে গ্রো করতে হেল্প করে. ইট মাইট নট বি লাইক অল দ্য টাইম কে বাই মানি অর এনিথিং. এই যে নিজের পার্টনারকে একের সাথে গ্রো করা, একের সাথে প্রিপারেশন করা, একে অপরকে মোটিভেট করা, ঠিক আছে, সেই জিনিসগুলোই কিন্তু লং টার্মের অ্যাসেট তোমার জন্য, ঠিক আছে. দেয়ার আর লট অফ কাপলস ইন বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই দ্যাট আই নো, যারা কিন্তু হাম্বল ব্যাকগ্রাউন্ডের থেকে নিজেদের সাথে থাকে, ছিল, আমার সাথে অনেক আমার ফ্রেন্ডসরা ছিল, দে ওয়ার দেয়ার অ্যাট দেয়ার ওয়ার্স্ট অফ দেয়ার টাইমস, অ্যান্ড নাও দে আর এনজয়িং এ ভেরি গুড লাইফ, ঠিক আছে, 10 times বেটার লাইফ দেন ইভেন আই এম এনজয়িং. ফিনান্সিয়ালি দে আর ফিনান্সিয়ালি সো সাউন্ড, এবং ওরা একটা সময় খুব গরিব ছিল, বাট বোথ দ্য গার্লফ্রেন্ড অ্যান্ড দ্য বয়ফ্রেন্ড দে সাপোর্টেড ইচ আদার.
দুজন এস্টাবলিশ হয়েছে এবং দুজনই ভালো জায়গাতে আছে আজকের ডেটে। সো দিস ইজ দ্য রিয়েল ডেফিনেশন অফ বিইং ইন এ সাকসেসফুল রিলেশনশিপ, ঠিক আছে? তো কাজেই এরকম রিলেশনশিপ যেগুলোর মধ্যে তোমার ভালনারেবিলিটি ইউজ করে কেউ তোমাকে ছেড়ে যেতে চায়, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, আমাকে এটা বলার দরকার নেই, এটা আমি ছেলের জন্য বলছি না, মেয়ের জন্য বলছি না, এভরিওয়ান হু ইজ অ্যান অ্যাডাল্ট হ্যাজ এ চয়েস। দে ক্যান অলওয়েজ টেল টু দেয়ার প্যারেন্টস কে প্লিজ ওয়েট, I am focusing, or my boyfriend is focusing, or my girlfriend is focusing on preparation. You have to give us some time. Everyone can say that. There are always options in life. ঠিক আছে? তো সেটা আমাকে বলবে না। So please stay away from all these negative people and negative circles and focus on your preparation. Otherwise, life will be very, very, very much dull. তো আশা করি কয়েকটা আমি কথা বলেছি যেগুলো খুবই দরকার তোমাদের সবার বোঝার। These are all my experiences that I share with you. Now coming back to some of the important discussions like Excise এর উপর নেক্সট উইকে দুটো খুবই ইম্পর্টেন্ট ভিডিও আসছে দ্যাট ইউ ক্যান গো থ্রু। C3 এর উপর তো আমরা সেশন নিচ্ছি, C3 এর উপর আরেকটা ফুল লেন্থ মক আমরা অ্যাটলিস্ট 7 তারিখের মধ্যে একটা নিয়ে তোমাদেরকে ছেড়ে দেবো, সো দ্যাট ইউ ক্যান প্রিপেয়ার ফর দ্য C3 মেইনস। অনেকগুলো এরিয়াস, আমি আবার বলছি, অনেকগুলো এরিয়াসের উপর কিন্তু C3 এর উপর দেওয়া হয়েছে। আই রিকোয়েস্ট অল অফ ইউ টু গো থ্রু দিস এরিয়াস, এক দুটো এরিয়া তো আসতে পারে, ঠিক আছে? অ্যাপার্ট ফ্রম দ্যাট C4 এর ডিক্লারেশন তো হয়েছে, 4টে পোস্ট অ্যাড হয়েছে, লেটস হোপ মোর পোস্ট আর গেটিং অ্যাডেড অর নট। TCSটা অ্যাকর্ডিং টু মি খুবই তাড়াতাড়ি হবার কথা। এদের যে কারেন্ট যে 2016 যে ব্যাচের ইন্টারভিউটা হয়ে যাওয়ার পরে হয়তো নতুন নোটিফিকেশনটা চলে আসবে। দিজ আর নট রিলেটেড, এগেন আই এম টেলিং ইউ, বাট অ্যাজ ফার এজ হোয়াট এভার আই হ্যাভ হার্ড কে 2016 যে ইন্টারভিউ প্রসেসটা শেষ হওয়ার পরে নোটিফিকেশনটা দিয়ে দেবে নতুন TCSের। সো দিস ইজ হাউ ইট উইল ওয়ার্ক আউট। JRBT 2 আসছে দিস ইয়ার, মানে নেক্সট ইয়ার JRBT 2 আসছে। সো প্রিপেয়ার ওয়েল, ইফ দের ইজ এনিথিং ইউ ক্যান টেল মি, I will try to help you in whatsoever way we can do. ঠিক আছে? প্লিজ লাইক, শেয়ার and subscribe Tripura channel. Thank you.